জাতীয় সড়ক লাগোয়া বেআইনি নির্মাণ সব ভেঙে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এমন ঘটনায় এলাকার মানুষ যারপরনাই কুপিত এবং ক্ষুব্ধ। প্রত্যেকেই পুনর্বাসনের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে ভাঙা সড়ক মেরামতেরও দাবি করেছেন এলাকার বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রূপম সরকার কি বলেছেন শুনুন। আপনার নাম? আমার নাম রূপম সরকার। আজকে যে এটা হচ্ছে কি বলবেন? এটা তো আমাদের এখানে দেখুন, আমাদের এখানে এটা বিগত 4 বছর ধরে হচ্ছে এরকম ভাঙাভাঙি, ঠিক আছে। অনেক দিন ধরে প্রশাসনকে আমরা বলেছি, সবকিছু করেছে, এরা ভেঙে টেঙে দিয়েছে, ভেঙে টেঙে দিয়ে কোনো কাজের কাজ করে না। প্রথমত আমরা এ নিয়ে অনেকবার বলেছি, বিডিও সাহেবকে বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে। এই রাস্তাগুলো ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে এখানে বিভিন্ন গর্ত গর্ত হয়ে গেছে। এই গর্ত হওয়াতে কি হচ্ছে, সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে। এখানে আমাদের একটা হাইডেন ছিল, সেই হাইডেনটা বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে, বিভিন্ন লোকের কারণে। প্রশাসনকে কি দাবি? আমরা প্রশাসনকে এটাই দাবি দিয়েছি যে আপনারা কাজ করুন, আমরা সহযোগিতা করব, কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হবে। সম্পূর্ণ ক্লিয়ার হতে রাস্তাটা যেটা আমাদের আছে ফুটপাতের পাশে, সেটাকে সম্পূর্ণ লেভেল আপ করে দেবে, সমান করে দেবে, ঠিক আছে, যাতে সাধারণ মানুষের চলাফেরা করতে কোনো অসুবিধা না হয়। ব্যবসায়ীদের কি কোনো সমস্যা হবে? ব্যবসায়ীদের সমস্যা, অনেক সমস্যা হয়েছে। আমাদের তো আমার নিজস্ব দোকান আছে, ব্যবসায়ীদের অনেক সমস্যা হয়েছে। এবার অনেক দোকানদার আছে যাদের নিজস্ব কোনো জায়গা নেই এখানে করে খেত, তাদেরকে একটা জায়গা করে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আমাদেরকে প্রশাসনকে বলা আছে। ইভেন আমাদের এখানে যে হাটটা হয়, এই হাটটার জন্য একটা জায়গা আমাদেরকে মাস্ট বি করে দিতেই হবে। এই দাবি তো আপনাদের আগেও ছিল। এই দাবি আগেও ছিল, এখনো থাকবে, আগামীতেও থাকবে। আর আগামীকাল এটা ক্লিয়ার হওয়ার পরে যদি ওনারা না করে দেন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো, আমরা পদবরত। আজকে আমরা প্রশাসনকে অলওয়েজ ওয়েলকাম, আমাদের প্রশাসনকে সবসময় আমরা সহযোগিতা করছি। ভেঙে দিয়েছে, আমরা এর আগেও ভেঙেছে, তখনও সহযোগিতা করেছি, কিন্তু আমরা কোনোদিন আমরা বাধা দিইনি। কিন্তু আমাদের বক্তব্য এটাই, এটাকে ক্লিয়ার করে দিয়ে আমাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে, ঠিক আছে। অন্যদিকে রূপাহার ব্যবসায়ী সমিতির সম্পাদক মনীন্দ্র সরকার কি বলেছেন শোনাবো। মনীন্দ্র সরকার, কি দায়িত্বে আছেন? রূপা ব্যবসায়ী সমিতির সম্পাদক। আজকে যে প্রশাসন এই উচ্ছেদ করছে কি বলবেন? সেটা খুবই মর্মান্তিক এবং আমাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব করুণ কাহিনী। কারণ যে সমস্ত ছোটখাটো ব্যবসায়ী এখানে 500-1000 লোক আমাদের এখানে করে খাচ্ছে, সেটাকে আজকে তাদের রুটি রোজগার থেকে বঞ্চিত করলো। এটা আমাদের খুব দুঃখ। আগে থেকে কি নোটিশ করা ছিল? আজকে না, কোনো নোটিশ আমাদের এখানে দেওয়া হয়নি। গতকাল শুনেছিলাম আমাদের বিডিও ম্যাডাম সাহেব এখানে এসেছিলেন, দোকানে দোকানে বলেছেন যে এগুলোকে আপনাদেরকে সরিয়ে দিতে হবে। তো ওই সঙ্গে শুনে আমি বেলা 5টা-6টার দিকে ম্যাডাম সাহেবকে ফোন করেছিলাম। তো উনি বলবে যে এটা আমাদের উপরে নির্দেশ আছে, এটাকে ভেঙে দিতে হবে। তো ওটা আমি বললাম ঠিক আছে, ভেঙে দেওয়া হবে, তার সাথে তো তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তো বলে সেটা বলবো। আমি বললাম ম্যাডাম কালকে আপনি আসছেন? বলে হ্যাঁ যাবো। কিন্তু এখন তো যারা রয়েছেন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত বলছেন, তারা তো পুনর্বাসনের দাবি করছেন। পুনর্বাসনের দাবি আমরা আজ থেকে করিনি। 2019 সালে যখন এই নেই রাস্তা বানানোর জন্য প্রস্তাব নিয়ে এসে প্রশাসনের কাছে বারবার করে গিয়েছে, আমরা তার জন্য বহুত আন্দোলন করেছি যে আমাদের এই ঐতিহ্যবাহী 100 বছরের হাট এবং এখানে একটা দুর্গা মন্দির ছিল, একটা কবরস্থান ছিল এবং লক্ষ্মী মন্দির, এই সমস্ত নিয়ে আমরা বারবার প্রশাসনের কাছে আন্দোলন করেছি, এনএইচএর কাছে গিয়েছি। তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আপনাদের এগুলোকে পুনর্বাসন করেই আমরা এগুলোকে ভাঙব। আপনারা কি চাচ্ছেন? আমরা এখন সাধারণ যে ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা দেখি বড় ধরনের আন্দোলনে যেতে হবে এবং আগামীকাল বিডিও সাহেবের কাছে যাব। আমরা মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকারি জায়গায় যারা রয়েছে জায়গা মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু তার পুনর্বাসনের ব্যবস্থাটাও করবেন, সেটাও আমরা জেনেছি বা শুনেছি। তো সেটা না করে হঠাৎ করে এইভাবে এসে প্রশাসন দিয়ে আজকে কাউকে হয়তো দোকানপাটি যারা সাধারণ খেটে খাওয়া সবজি টবজি বিক্রি করতে আসে তাদেরকে নির্দেশ দিয়ে উনি চলে গিয়েছেন। এখানটা যারা বিশিষ্ট যারা থাকে তাদেরকে কাউকে বলা হয়নি। আদৌ আমরা জানি না এইভাবে এগুলো ভাঙা হবে। রাজ্যের তো সর্বত্র জায়গায় হচ্ছে একই রকম। সর্বত্র হচ্ছে ঠিকই আছে, কিন্তু আমাদের দাবি হচ্ছে এই লোকগুলো এখন কোথায় যাবে? এই যে আমাদের যে হাটটা আজকে আমাদের বাপ ঠাকুরদাদার আমল থেকে সেই হাট হয়ে আছে, সেই হাটের আজকে ঐতিহ্য এখানে নেই, একটা দোকান বসার মতো কোনো পজিশন নেই। আমরা কাঁচা মাল বা সবজি কেনার জন্য আমরা কোথায় যাব? এখান থেকে মিনিমাম 5 কিলোমিটার 7 কিলোমিটার ডিস্টেন্সে আমাদের বাজার করতে হবে। তো সেটাও আজকে উঠে যাচ্ছে এবং যে সমস্ত ব্যবসায়ীরা এখানে রুটি রোজগার করে খেত তাদের আজকে কি হাল হবে এবং তারা কোথায় যাবে? তারা কিছু কিছু আগে 2019 সালে যে ব্যবসায়ীরা উচ্ছেদ হয়েছে তারা কিছু এখন লোকের দোকানে কাজ করে খাচ্ছে বা এখানে ওখানে কর্মসংস্থান করে খাচ্ছে, কিন্তু আজকে এই লোকগুলো কোথায় যাবে? এবং তারা করুণ স্বরে বাড়িতে যে ফ্যামিলি নিয়ে
কি করবে না করবে তারা দিশাহারা হয়ে গেছে। ছোটখাটো যে ঘরগুলো ছিল সেগুলো তাদের যাই ওটা একটা বড় সম্বল ছিল, সেটাও আজকে ধূলিসাৎ হয়ে গেল। কাজে অন্যদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। আমাদের যেগুলো এনএইচএ এনক্রোচমেন্ট আছে সেগুলোই আজকে আবার মুক্ত করছে। এটা কি শুধু এই এলাকাতেই হবে না, সবখানেই হচ্ছে, সব জায়গায় শুরু হলো? হ্যাঁ আজকে থেকে। তবে এই মুহূর্তে হয়তোবা কিছু গরিব মানুষেরা সমস্যায় পড়ছেন। আগামী দিনে সড়কগুলি প্রশস্ত হলে দুর্ঘটনার পরিমাণ অনেকাংশে হ্রাস পাবে। রায়গঞ্জের রূপাহার ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।